তোমরাও কি বড় বড় সংখ্যার বর্গমূল করতে ক্যালকুলেটর ব্যবহার করো? আজকের পর থেকে তোমাদের ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই। আজকে আমি তোমাদেরকে শেখাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে খুব সহজে বর্গমূল নির্ণয় করা যায়। তো হে গাইজ, আমি সুদীপ্ত, তোমরা দেখছো স্টাডি নেস্ট। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে আমি তোমাদের জন্য শেষে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ধরো আমি বোর্ডে একটা সংখ্যা লিখলাম 529। 529কে আমি কি করব, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। শেষের থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে দিতে আসবো। এখানে দেখো 29 একটা পেয়ার। এখানে যেহেতু আর কেউ নেই, তাই আমি শুধুমাত্র 5-এর মাথায় দাগ দেবো। এবার এখানে একটা দাগ দেবো। এখানে দাগ দিয়ে আমি কি করব, এইখানে এমন একটা সংখ্যা নেব যার বর্গ 5-এর কাছাকাছি হবে। ধরো আমি এখানে 1 নিলাম, 1-এর বর্গ 1, তাহলে আমি 1 বসাবো। যদি আমি 2 নিই, 2-এর বর্গ কত, 4, এটা 5-এর কাছাকাছি। এবার আমি এটাকে বিয়োগ করব, কত হবে, 1। আমরা ভাগের সময় কি করি, একটা করে সংখ্যা নামাই, কিন্তু এখানে আমরা যখন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব তখন দুটো করে সংখ্যা নামাবো। তাহলে এখানে দেখো আমি এই পেয়ারটা করেছিলাম এই জন্যই, যাতে আমি 29কে নামাতে পারি। এবার আমি আবার এখানে একটা দাগ দেবো। দাগ দিয়ে কি করব, এইখানে যে সংখ্যাটা আছে তার ডাবল করব, মানে 2-এর ডাবল 4 হয়। তাহলে আমি 4কে এখানে বসাবো। 4-এর পরে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে ওটাকে গুণ করে, মানে পুরো সংখ্যাটাকে গুণ করে আমি এটা পাবো বা এর কাছাকাছি কোনো সংখ্যা পাবো। তাহলে আমি ধরো 4-এর পরে, এই 4-এর পরে 1 বসালাম, তাহলে আমাকে পুরোটা 1 দিয়ে গুণ করতে হবে, 41। ঠিক আছে। তারপরে ধরো আমি 4-এর পরে 2 বসালাম, 2 দিয়ে আমাকে পুরোটাকে গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। দেখো 84 এর কাছাকাছি, কিন্তু এর সাথে মিলছে না। তাহলে আমি আবার 3 বসাবো। 3 যদি বসাই, 3 তিরিকে 9, 3 4ই 12। দেখো 129, এখানে দেখো মিলে গেল। তাহলে এইখানে আমি 3 বসাবো, এখানেও 3 বসাবো, তাহলে 129। তাহলে আমার ভাগ প্রক্রিয়ায় এটা মিলে গেল। এবার আমার প্রশ্ন হচ্ছে উত্তর কোনটা, এইটা উত্তর নাকি এইটা উত্তর? অবভিয়াসলি আমার এইটা উত্তর। তাহলে √529 সমান সমান কত হবে, 23। এখানে তোমাকে কোনো রকম উৎপাদক করতে হলো না, কিছু করতে হলো না, সুতরাং এইভাবে করতে পারি। এবার আমি ধরো নিলাম 576, আবার আমার শেষের থেকে মাথায় পেয়ার পেয়ার করে দাগ দিতে হবে, দিলাম। এখানে যদি আমি 2 বসাই, 2-এর বর্গ 4, এর তলায় বসালাম। এবার আমি কি করব, বিয়োগ করব 1, আর এর তলায় একটা পেয়ার নামাবো 76। আমি কি বলেছিলাম, ভাগের সময় আমরা একটা করে নামাই, কিন্তু এখানে আমরা দুটো করে নামাবো। আবার এখানে একটা দাগ দেবো। এই সংখ্যার ডবল আমি এখানে বসাবো, 2-এর ডবল কত, 2 দুগুণে 4। 4-এর পরে এমন একটা সংখ্যা বসাবো, বসিয়ে 176 আসবে। এবার এগুলো আমি কি পরপর পরপর গুণ করতে করতে যাব না, গুণ করতে করতে যাবো না। যখন তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে মানে অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমরা এটা খুব সহজে বার করতে পারবে। যেমন দেখো এখানে যদি আমি 4 বসাই, তাহলে 4 4 16, দেখো এখানে 6 আসছে। তাহলে আমি এখানে 4 বসালাম, 4 বসালাম, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17। দেখবে একবারে তুমি এটাকে মিলিয়ে ফেলতে পারবা। তাহলে এটা কত হবে, 176। এটা মিলে গেল। তাহলে আমি উত্তর কোনটা বললাম, এইটা। তাহলে হচ্ছে √576 সমান সমান 24 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে 1024 এর বর্গমূল এটাকে আমাকে ভাগ প্রক্রিয়ায় করে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এমনই নতুন নতুন ভিডিও পেতে। আর একটা কথা, আমি প্রতি রবিবার সন্ধ্যে 8টার সময় ভিডিও পোস্ট করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।